আহমদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। মওজুদ হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সংক্ষিপ্ত নসিহত পেশ করবেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ সাহেবজাদা রজন্তরী। এই পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আলী সাহেবজাদা রজন্তরী। হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حبيب كبرياء أشرف أنبياء كعرش مجيد اشبود متكا بلغ العلا بكمالي كشف الدجى بجمالي حسنت جميع خصالي صلوا عليه وآله. الحمد لله. البركة ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ বরকার বাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, পর্দানিশীন মা বোন হল, সর্বোত্তম রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। এই জন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, অত্যন্ত মুবারকপূর্ণ মাস শাবান মাস, আল্লাহর নবীর রজব এবং শাবান মাসও বেশি বেশি করে দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের সমস্ত বারাকাত আমাদেরকে দান করো, রমজান পর্যন্ত হায়াত রে লম্বা করিয়া রোজা রাখার তৌফিক দাও। অত্যন্ত মুবারকপূর্ণ মাস। আমি সূরা আসর তেলাওয়াত করেছি। মাক্কি সূরা, তাফসীরের ভাষায় যেই সূরা হিজরতের আগে নাজিল হয়েছে এই সূরাকে মক্কি সূরা বলা হয়। আর যেই সূরাকে হিজরতের পরে তথা মদিনা শরীফ নাজিল করা হয়েছে ওই আয়াতকে, ওই সূরাকে মদনী সূরা বলা হয়। সূরা আসর মক্কি সূরা আল্লাহর কাছে অনেক দামি। এই সময়ের ভিতরে মানুষ নেক আমল করে
এই সময়ের কারণে মানুষ বদ আমল করে, এক সময় আফসোস করবে। এই জন্য আল্লাহর নবী ফরমান ও ফেরাগা কাবেলা সুগলি, তোমার অবসরতারে তুমি কামো লাগাও তোমার ব্যস্ততা হওয়ার আগে আগে। আল্লাহ বলছেন সময়ের কসম খাইছে। কোন কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের কিতাব তালাশ করলে দেখা যায় আল্লাহ তাআলা বলেন আসরের নামাজের কসম খাইছে। আসরের নামাজের এখানে কসম খাইলা ওরা, এর দ্বারা বোঝা যায় আসরের নামাজ মানুষ গাফলতির মধ্যে কাটাই দেয়। আসরের সময়ে মানুষ গাফলতির মধ্যে কাটায়। আল্লাহ তাআলা আসরের নামাজের ব্যাপারে অন্য আয়াতের মধ্যে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, নামাজের ব্যাপারে হেফাজতকারী হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজের প্রতি তোমরা হেফাজতকারী হও, যত্নবান হও। এই জন্য আল্লাহ তাআলা আসরের কসম খাইছে। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম খাই আল্লাহ কইরা ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে ইল্লাল্লাযীনা আমানু, তারা যারা, আল্লাহ ইস্তিসনা করতেন, তারা যারা, ওই সমস্ত ব্যক্তি যারা যাদের ভিতরে চারটা গুণ রয়েছে। এক নম্বর গুণ হইল ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। ঈমান করে কয় তাসদীক বিল জানান, ফাইল বিল আরকান। আল্লাহ তাআলা আমার রিজিক দেনে ওয়ালা, আল্লাহ তাআলা আমার সব কিছু করনে ওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। কাফির মুশরিক বেঈমান হলে আল্লাহ তাআলারে বিশ্বাস করতো ঠিক, কিন্তু পরকালকে অস্বীকার করতো, এই জন্য তারা কাফির। আল্লাহর নবীর যুগে আবু জাহেল আল্লাহর বিশ্বাস করতো কিন্তু পরকালকে বিশ্বাস করতো না, এই জন্য কাফির। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো। ঈমান করে কয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, এবং সমস্ত ফেরেশতাগুলোর উপরে ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, এবং আল্লাহর পক্ষ থেকে যেই সমস্ত কিতাব ওগুলো নাজিল করা হয়েছে নবী ওগুলোর উপরে, ওই সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনছি। কেউ যদি কয় না শুধু কোরআন শরীফের উপরে ঈমান আনলাম, তাওরাতের উপরে ঈমান আনলাম না, ইনজিলের উপরে ঈমান আনলাম না, জাবুরের উপরে ঈমান আনলাম না, সহিবা ইব্রাহিমের উপরে ঈমান আনলাম না, আসমানি গ্রন্থের ভিতরে ঈমান আনলাম না, তো সেও কাফির মুরতাদ বেঈমান। এই জন্য আসমানি সমস্ত কিতাবের উপরে ঈমান আনা লাগবে। ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি, এবং সমস্ত রসুলের উপরে ঈমান আনা লাগবে, সমস্ত নবীগুলোর উপরে ঈমান আনা লাগবে। আজকে কিছু ভাই হল নবী মানে কিন্তু নবীরে মাসুম মনে করে না, নবী হল গুনাহগার। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তাফসীরের মধ্যে আল্লাহু আকবার। কিছু কিছু হাইব্রিড আলিম এরা বলে যে আল্লাহর নবী যে নবুয়ত পালন করতে গিয়ে এই সমস্ত ভুল করেছেন, এই সমস্ত জিনিসের উপরে আল্লাহর নবী তওবা করতে ইস্তেগফার করতে না, আউযুবিল্লাহ। বরঞ্চ আল্লাহ তাআলা আল্লাহর নবীর ব্যাপারে বলছেন মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহর নবীর পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, সমস্ত গুনাহ আল্লাহর নবীর মাফ। অর্থাৎ সমস্ত নবী মাসুমুন। আকিদাতুত তাহাবী কিতাবের মধ্যে আছে সমস্ত নবী হল মাসুম। সুআলুল কবরি হাক্কুন ওয়াল ওয়াজনু হাক্কুন আল জান্নাতু হাক্কুন, এইভাবে সব কিছু হক আমরা মানিয়ে নিতেই। সমস্ত নবী হল মাসুম, এই জিনিসটা আপনি বিশ্বাস করা লাগবে, দেখি আপনি আমি ইমানদার। আর যদি লেভেল লাগাই দাও ইমানদার আর বিশ্বাস করো নবী হল সমস্ত গুনাহ করছে, নাউজুবিল্লাহ, ইমানদার। তাহলে এক নম্বর গুণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিবসের প্রতি বিশ্বাস রাখা। পরকাল দিবস যে আছে ওই জিনিসটাও বিশ্বাস করতে হইব। কাফির মুশরিক বেঈমান হলে আল্লাহর মানত ঠিক, কিন্তু পরকালটি তারা বিশ্বাস করতো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়িকুম থুম্মা ইলাইহি তুরজাউন।
এই আয়াতের তাফসীরের কিতাবের মধ্যে দেখা যায় যে আমরা দুনিয়ার জমিনের ভিতরে তিন জিনিস দেখার পরেও আল্লাহরে অস্বীকার করি। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহরে কিভাবে তোমরা অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত্যু ছিলে, অর্থাৎ তোমার মার গর্ভের আগে তোমরা মৃত ছিলে। ফাহিয়াকুম, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে আবার হায়াত দিলাম, মার গর্ভের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিলাম। সুম্মা ইউমিতুকুম, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে আবার দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যুবরণ মৃত্যু দিমু। তাহলে তিনটা জিনিস দেখার পরেও মানুষ বিশ্বাস করে। বাকি 4 নম্বর যে বিষয়টা, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, পরবর্তী 4 নম্বর কাম হইল গিয়া আবার জিন্দা করা হইব। তারাতান নুখরা, আবার আপনারে আমারে জিন্দা করা লাগে। ওই নাস্তিক মুরতাদ বেঈমান কাফির মুশরিক বেঈমানের বাচ্চাদের তারা পরবর্তীতে আবার আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবো, এই জিনিসটা তারা বিশ্বাস করে না, এই জন্য তারা কাফির। আমার ভাই দুস্থ বুজুর্গ, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি, আর কি করা, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, বালা মন্দ যা কিছু আছে সব কিছুর উপরে আপনি আমি ঈমান আনলাম। এরপরে কিতা, ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া। এই জিনিসগুলো হইল গিয়ে ঈমান, এই জিনিসগুলো হইল গিয়ে ঈমান। মুসলমান ঈমান জানে না। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে করতেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও, তোমরা ঈমান আনো তাদের মতন, অর্থাৎ তারা দ্বারা উদ্দেশ্য হইল কি আবু বকরের মতন, উমরের মতন, উসমানের মতন, আলীর মতন, সাহাবায়ে কেরামের মতন তুমি তাই ঈমান আনো, তাহলে তুমি তাই হেদায়েত প্রাপ্ত হইবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সম্পর্কে বলছেন, আস-সাহাবী কান-নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতু, আমার সাহাবায়ে কেরাম হইলে গিয়া সত্যের মাপকাঠি, আমার সাহাবায়ে কেরাম হইলে গিয়া তারকার মতন, যে কোনো একজন সাহাবীর অনুসরণ করো তুমি তাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এখন আপনি আমি যদি সাহাবায়ে কেরামের ভুল ধরি, ওই বলি সাহাবায়ে কেরাম মাগফুর, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আয়াত নাযিল করতেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা কইছেন যে এরার উপরে আল্লাহ রাজি, আল্লাহ তারার উপরে রাজি। সুবহানাল্লাহ, তারাও আল্লাহর উপরে রাজি আর আল্লাহও তারার উপরে রাজি। ভাই দুস্থ বুজুর্গ, এই জন্য আল্লাহ বলছেন সূরা আসরের ভিতরে 4টা গুণ যাদের ভিতরে আছে এরা সফল কাম। 1 নম্বর গুণ হইল গিয়া যার ভিতরে ঈমান আছে, ঈমান আছে। ঈমান হইল গিয়া নূর, আল ইলমু নূরুন ওয়া নূরুম মিন ইলাহি, ইলম হইল গিয়া নূর, আর নূর খেদে আল্লাহ তাআলার পক্ষ থেকে। হ্যাঁ, এই জন্য হ্যাঁ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা, রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমু ওয়ালিল আদায়ে মালুন ফাইনাল মালা ইয়াফনা আন করিব ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুল। হযরত আলী বলেন, আল্লাহর বন্টনে আমি বড় খুশি। আল্লাহ আমারে ইলম দিছেন, আল্লাহ আমারে ইলম দিছেন, ঈমান দিছেন, আর আমরার দুশমনকে কিতা করতেন, ইলম দিছেন না, তারারে মাল দিছেন, এই জন্য আমরা খুশি। সুবহানাল্লাহ। ভাই দুস্থ বুজুর্গ, তাহলে 1 নম্বর গুণ ঈমান আনা। 2 নম্বর গুণ হইল কি ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনছো, নেক আমল করা লাগবো, নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, হজ করতে হইব, যাকাত দিতে হইব, অন্য সুবিধা তোষাদ করা যাইতো না, সমস্ত নেক আমল করতে হইব। নেক আমল কি হইব, ঠিকানা করলে কি ঠিকানা? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা নামাজ পড়বো, রোজা রাখবো, নেক আমল করবো, আল্লাহ কইন তার জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করিতেছি। অতীতে শব্দটা কি ব্যাখ্যা হলে সময় যাইব কি, আমি শুধু তরজমা করতাম। 3 নম্বর গুণ হইল গিয়া ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, এই নেক আমল করতে গিয়া তোমার উপরে মুসিবত আইব, আল্লাহ কইন পরস্পরে তুমি তাই কি করতে হইব, দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে। পরস্পরে দ্বীনের দাওয়াত, ওয়াজ নসিহতের মাধ্যমে, জুমআর মাধ্যমে, আযানের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে, প্রতিটা সেক্টরে দ্বীনের দাওয়াত দিতে হইব। ও তাওয়াসাউ বিল হক, জিহাদের মাধ্যমে দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে। এখন খালি এক গুরু মানছে হই আমি খালি হ্যাঁ আল্লাহর রাস্তা বলতে বুঝায়, খালি ও 3 দিনের নাম
আর 40 দিন আর 7 দিন 10 দিনও চিল্লা ওগু আল্লাহ রাস্তা। আরে ভাই আল্লাহর রাস্তা কারে ভাই বুঝেও না, ইগো আল্লাহর রাস্তার একটা অংশ, আল্লাহর রাস্তার একটা অংশ হইল কে তবলিগ, তবলিগ তালিম। আর মাদ্রাসা গো, মসজিদ গো, আজান গো, একামত গো, বয়ান গো, জুমা গো, নামাজ পড়ো, সব হইল কে দ্বীনের অংশ, সব হইল কে তবলিগ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী আপনি তবলিগ করো, অর্থাৎ নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, দ্বীনের মাধ্যমে, পরস্পরের হকের মাধ্যমে আল্লাহু আকবার দ্বীনের দাওয়াত আপনি পৌঁছাইয়া দাও। তাওয়াসাউ বিল হক, এটা হইল কে পরস্পর পরস্পরের দ্বীনের দাওয়াত। হক দাওয়াত দিতে গিয়া তোমার করে মামলা আইব, মকদমা আইব, জেল আইব, জুলুম আইব, বিপদ আইব, এতিম হওয়া লাগবো, বাচ্চা এতিম হইতে হইব, মা বিধবা হইতে, স্ত্রী বিধবা হইতে হইব, মা মুখ খালি হইব, এইভাবে অনেক মুসিবত হইব। আল্লাহ লগে লগে কইছেন তাওয়াসাউ বিস সবর, তুমি ধৈর্য ধরা লাগবো, তুমি ধৈর্য ধরা লাগবো। তোমার স্ত্রী বিধবা হইছে, তোমাকে ধৈর্য ধরা লাগবে। তোমার মা মারা গেছে, তোমাকে ধৈর্য ধরা লাগবে। তোমার উপরে মামলা মোকদ্দমা, তোমাকে ধৈর্য ধরা লাগবে। তোমার উপরে মুসিবত, তোমাকে ধৈর্য ধরা লাগবে। তোমাকে গালি দেওয়া হবে, তোমাকে ধৈর্য ধরা লাগবে। তোমার নবীকে ওমা সাহিবুকুম বিমাজনুন, তারা বলছে আপনার নবীকে তারা পাগল বলছে, এরপরেও ধৈর্য ধরা লাগছে, আল্লাহর নবী ধৈর্য ধরছে। ভাই দোস্ত বুজুর্গ, এই সাইর জিনিস মন্তব্য করি আমি সার মফহুমিয়ত 1 মিনিটে কইলাম, যা বয়ান দিছি 1 মিনিটে কইলাম। 1 নম্বর আল্লাহ সময়ের কসম খাইছেন, খাইয়া আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ তোরে কইরা যে 4 গুলো মানুষ সফল কাম, 4 গুলো মানুষ ধ্বংস নাই, 4 গুলো মানুষ গরিব হইতে পারে, কিন্তু 4টা গুণ যার এদের ভিতরে আছে এরাই সফল কাম। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, ঈমানের উপরে নেক আমল করলো। 3 নম্বর পরস্পরে দ্বীনের দাওয়াত দেওয়া। 4 নম্বর কাম হইল গিয়া ধৈর্য ধারণ করা, মুসিবতে ধৈর্য ধারণ করা। এই 4 কাম পৃথিবীর সমস্ত মানুষ যদি করতে পারে এরাই সফল কাম। আল্লাহ অন্য আয়াতের মধ্যে কইরা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যারা এই 4 কাম করতে পারবো জমিনে তাদের পিছনে আমি আল্লাহ দিয়ে দিব, তাদের অধীনে জমিন দিয়ে দিব। রাষ্ট্র তাদের অধীনে থাকবে, সমাজ তাদের অধীনে থাকবে, পরিবার তাদের অধীনে থাকবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তাআলা আপনারে আমারে এই 4টা গুণ মানিয়া পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আপনি আমি সবাই চলতাম পারি। এই সমস্ত কথার উপরে আল্লাহ তাআলা পয়লা আমারে আমল করার তৌফিক দৌকা এবং আপনারা আমল করার তৌফিক দৌকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় দিগিয়া